হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব। যাকে এখান থেকে 1-2 বছর আগে কেউ চিনতো না, সে তো এখন নাটক জগতের কিং খান নামে পরিচিত হয়ে গেছে। এখন তো তাকে ছোট বড় সকলেই চিনে, কারণ এই অভিনেতার নাটক এবং অভিনয় সকলের মন কেড়ে নিয়েছে। তার করা নাটকগুলো তো একের পর এক হিট করে চলেছে, কিন্তু তার করা এবারের নাটক তো সব নাটককে হার মানিয়ে দিয়েছে। নাটকটি হচ্ছে পাজর 3, যেটা তো নামি দামি মুভিকেও হার মানিয়ে দিবে। এই নাটকটি যেমন রোমান্টিক এবং তেমন হিট করা হয়েছে, তাই যারা এখনো দেখেননি তারা দ্রুত গিয়ে দেখে আসুন। আশা করি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। আরশ খানের এই পাজর 3 নাটকটি আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ইতিমধ্যে তো আরশ খানের নতুন একটি নাটকের শুটিং শুরু করা হয়ে গেছে, যেই নাটকটা তো পাজর 4 নামে পরিচিত পাবে। এই নাটকটা শুটিং চলছে এখন বর্তমানে চট্টগ্রামে, যেটা তো আরো রোমান্টিক এবং হিট করা হচ্ছে এবং নামি দামি মুভিকেও হার মানাবে এমন মনে করা হচ্ছে। এবং এই নাটকে তো ভিলেন হিসাবে বাংলাদেশের খলনায়ক মিশা সওদাগরকে নেওয়া হয়েছে, আর এর জন্যই তো নাটকটা আরো সুপারস্টার হবে বলে মনে করা হচ্ছে। এবং আরো থাকছে বড় বড় তারকারা। এই নাটকটা তো তৈরি করা হচ্ছে মূলত রোজার ঈদকে কেন্দ্র করে, কারণ এই নাটকটা তো রোজার ঈদে রিলিজ করা হবে। আমরা পাজর 3 নাটকে দেখেছি যে আরশ খানের বুকে গুলি লেগেছে, কিন্তু আরশ খানকে মেরে তো গুন্ডারা নদীতে ফেলে দেয়। তারপরে তো সে নদীতে ভাসতে ভাসতে এক জেলের জালে গিয়ে ওঠে এবং সেই জেলে তো আরশ খানকে ডাক্তার দেখে অনেক সুস্থ করে ফেলে। কিন্তু আরশ খানের তো পূর্বের কথা কিছুই মনে ছিল না, এর জন্যই তো জেলের একটি ছেলে ছিল, কিন্তু সে তো মারা যায়। আর এর জন্যই তো জেলের ছেলেটা মারা যাওয়ার কারণে আরশ খানকে তার নিজের ছেলে বলে দাবি করে নেয়। তারপরে তো আরশ খানও মেনে নেয় যে তার বাবাই জেলে, কিন্তু কিছুদিন পরে তো আরশ খান নদীতে মাছ মারতে যায়, তখন তো তাকে সেই গুন্ডারা ধরে ফেলে এবং আরশ খান তাদের সঙ্গে মারপিট করে বাড়িতে চলে আসে। তারপরে তো সে জেলে বাবাকে জিজ্ঞাসা করে যে আমি কে, কিন্তু জেলে তো স্বীকার করে না যে সে তাকে নদীতে পেয়েছে। তারপরে তো আরশ খান সেখান থেকে চলে যায় এবং তারপরে তো গুন্ডাদের সঙ্গে তার আবার দেখা হয়ে যায়, কিন্তু এবারে তো গুন্ডারা তার মাথায় একটি লাঠি দিয়ে বাড়ি মারে এবং তারপরে তো তার স্মৃতি ফিরে আসে। তো বন্ধুরা, এতদিনে তো এই পর্যন্ত শুটিং করা হয়েছে, এখনো তো শুটিং এর অনেক বাকি। এমন সব বাংলা নাটকের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে সকল বাংলা নাটকের আপডেট খবর সকলের আগে দেওয়া হয়ে থাকে। এজন্যই তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আপনি সকল বাংলা নাটকের আপডেট খবর সকলের আগে পেয়ে থাকেন। তো এই নাটকটি তো প্রায় অর্ধেক শুটিং শেষ হয়ে গেছে, আশা করা যায় এই নাটকের শুটিং খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো আপনারা হয়তো জেনে গেছেন যে এই নাটকটি কবে রিলিজ করা হবে। আমি আবারও বলে দিচ্ছি যে এই নাটকটা রোজার ঈদে রিলিজ করা হবে। এই নাটকটা তো খুবই ইমোশনাল এবং হিট হতে চলেছে, তাই কেউই দেখতে মিস করবেন না। আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাংলা নাটকের আপডেট খবর নিয়ে, ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, তোমরা কই? তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কোন দেশ এবং কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি সকলে বুঝতে পারছেন। তো টাটা, বাই বাই।